নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সোনাই। আমি আবার চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আজ আমরা কলা কাটবো এই জমি থেকে, সেটা মাথায় করে নিয়ে গিয়ে বিক্রি করব। আর বাবা ওখানে বাসে হেসো বাঁধবে বলে আমার কাছ থেকে হেসোটা নিচ্ছে। আর আমি দেখলাম কলাটি পুষ্ট হয়েছে নাকি। এই জমি থেকেও নেব, আবার আর একটা জমিও থেকে কিছু কলা কাটবো, দিয়ে সেখান থেকে বাজারে নিয়ে যাব। এর মধ্যেই বাবা গাছের বাঁধনগুলো কেটে দিচ্ছে। এবার এই কলাটি কাটতে গিয়ে বাঁশটার জন্য খুবই অসুবিধা হচ্ছিল, তাই আমি বাঁশটা তুলে ফেললাম আর কলাটি কেটে ফেললো বাবা। আর এই যে বাগানটি দেখছো আমরা দাঁড়িয়ে আছি, সেটা হলো আমাদের বাগান। আর এই বাগানটিতে ভাদ্র মাসের যে ঝড়টি হয়েছিল সেটিতে আমাদের প্রচণ্ড ক্ষতি হয়েছিল। বাগানের সব গাছের মানে কাঁদি বালা সব গাছ ছিল, সেই গাছ ভেঙে পড়ে গিয়েছিল। তারপর আমি বাবাকে বললাম একটা গাছের কলার কাঁদি কাটবো, সেই জন্য বাবা আমাকে এই গাছের কাঁদিটা কাটতে দিল। আর আমি এই গাছটি কাটলাম এবং সঙ্গে সঙ্গে ফেলেও দিলাম। পাতাগুলো পরিষ্কার করে নিলাম, কারণ এই জমিটাতে পটল গাছ লাগানো আছে আমাদের। তারপর এই বাগান থেকে আমরা 9টা কাঁদি কেটেছিলাম, সেটা আমি আর বাবা মিলে রাস্তায় আনলাম এবং টোটোতে করে তুললাম। এবার আমি আর বাবা টোটো নিয়ে আলাদা একটা জমিতে যাব। টোটোওয়ালা ভাই, আমি আর বাবা আমাদের আর একটা কলার জমিতে যাওয়ার জন্য রওনা দিলাম। পাশের যে চিকন রাস্তা দেখছো পুকুরের পাড় দিয়ে, সেই রাস্তা দিয়ে গেলে আমাদের আরও একটা কলার জমি, সেখানে আমরা যেতে পারবো। আর ওই কলার জমির মানে নিচে আমাদের রায় লাগানো আছে। আর এই যে আমার একটা কাকু, সে কলাই কাটছে। এই কাকুর কাছে আমি ছোটবেলায় ইংরেজি টিউশন পড়তাম। চলে এসেছি আমাদের আরও একটা কলার জমিতে। আর টোটোওয়ালা ভাইয়ের নাম হলো অঙ্কু। আর এই যে বাবা যাচ্ছে আমাদের আরও একটা কলার জমিতে, যে জমিতে রায় বোনা আছে। এই যে এই জমিটা আমাদের ছোট ছোট কলা গাছ। আর এই জমিটাও ঝড়ে ভেঙে গিয়েছিল, কাঁদিওয়ালা গাছ। এই বছর আমাদের প্রচণ্ডই ক্ষতি হয়েছিল ঝড়ের কারণে। এই প্রথম কাঁদি কাটতে লাগলো বাবা, আর আমি শেষ কাঁদিটা কাটলাম। অত ভালো পারি না বন্ধুরা। কলার পাতাগুলো আমি সাফ করে নিলাম। আর কলার গাছটা অন্য একটা দাদুদের কলার বাগান, সেই গাছে গিয়ে পড়লো, তাই একটু কাটতে অসুবিধা হলো। আমি হেসো দিয়ে কাঁদিটি কাটার চেষ্টা করছিলাম, কিন্তু হেসোটিতে অত ধান নেই, কারণ অনেকগুলোই কলা কাটা হলো। আর এই যে আমি কলার কাঁদি ঘাড়ে করে বয়ে নিয়ে যাচ্ছি, এটাই শেষ ছিল। 2 নম্বর বাগানে আমরা মোট 13টি কলা কাটলাম, আর প্রথম বাগানে আমরা 9টি। তো মোট আমরা 22টি কলা কাঁদি কেটেছি। এবার আমরা এই কলার কাঁদিগুলো টোটো গাড়িতে সাজিয়ে নেব। আর ভাই দেখছে টোটোর চাকা ঠিক আছে নাকি। এর মধ্যে আমাদের কলার গাড়ি সাজানো হয়ে গিয়েছিল। তারপর আমরা কলার গাড়িটা নিয়ে রওনা দিলাম বিক্রি করার উদ্দেশ্যে। তারপর চলে আসলাম আমাদের কলা বিক্রি করার সেই জায়গায়। আর অত ভিড় ছিল না, একটা টোটো ছিল। আর অন্যান্য দিন অনেক টোটো থাকে এখানে। টোটোতে করে অনেক কলা নিয়ে আসা হয় এবং এখানে ওজন দ্বারা কলা বিক্রি করা হয়। একটা কাঁদিতে
যা ওজন হয় সেখান থেকে 2 কেজি বাদ দেওয়া হয়। আমাদের কলার ওজন করা হয়ে গেছিলো আর কাকু সেটার হিসাব করছিল। 22 কাঁদি কলা কেটে এনে আমাদের মোট 3500 টাকা হয়েছিল। এবার বাবা মোট টাকাগুলো গুনে দেখছিল সব ঠিকঠাক আছে নাকি। কাকু মোট 3600 টাকা দিল, 100 টাকা খুশি হয়ে দিল আমাদেরকে। আর এবার আমরা বাড়ি ফিরছি। আর আমার এই ভিডিওটা যারা দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দিও। টাটা বন্ধুরা, আবার দেখা হবে।